জাতীয় সংসদের এলডি হলে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। বৈঠকের বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামাতের ইসলামের বৈঠক কি শুরু হয়েছে? এ বিষয়ে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেই সংস্কার কমিশনগুলো গঠনের মধ্যে অন্যতম একটি গঠন হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যে কমিশনের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে করে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কাজ করছেন। এবং ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিভিন্ন গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ সবার সঙ্গে আসলে কথা বলছেন এবং তাদের মতামত দিচ্ছেন এবং সুপারিশগুলোকে গ্রহণ করছেন এবং সুপারিশগুলোকে গ্রহণ করে সেগুলো সরকারের কাছে আসলে প্রেরণ করছেন এবং সরকারের তরফ থেকে যে পরামর্শ আসছে সেগুলো তারা রাজনৈতিক দলগুলোকে জানাচ্ছেন এবং তাদের দাবির প্রেক্ষিতে সমগ্র একখানে করে যে ঐক্যমতের ভিত্তিতে একটি ঐক্যমত্য নির্বাচন সেটি তারা করতে চায়। আর আজকে যে বিষয়টি হচ্ছে যে কিছুক্ষণ আগে 29 মিনিটে জামাতের যে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে এসে পৌঁছেছেন 11 সদস্যের একটি প্রতিনিধি দল এবং তারা বৈঠকে বসবেন এবং বৈঠকে তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন নির্বাচনী দিক এবং সাংবিধানিক বিষয়টি এবং বিচারহীনতার যে সংস্কৃতি এতদিন চলে আসছিল সেই দিকে এবং পাশাপাশি মানুষের ভোটাধিকার কীভাবে ফিরিয়ে দেওয়া যায় এবং যারা আসলে নিবন্ধনহীন এবং যাদের রাজনৈতিকভাবে যারা নিষিদ্ধ হয়েছে তারা কীভাবে রাজনীতি করছে, এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা হবে। এবং তবে সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন করে হওয়া সম্ভব এবং সেক্ষেত্রে আসলে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কতটুকু নির্বাচন কমিশন তার সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। তো আসলে এটাই ছিল শাইলি আমার কাছে এলডি ভবন থেকে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে হয়তো যুক্ত হয়ে জানাতে পারবো যে জামাতের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কী ধরনের মতামত আসলে ব্যক্ত করেছেন এবং তারা কীভাবে পরামর্শ দিয়েছেন। শাইলি, অপু, আপনাকে ধন্যবাদ।